তুরস্কের গুরুত্বপূর্ণ শহর ইস্তাম্বুল আগে কনস্টান্টিনোপল নামে পরিচিত ছিল। ১৪৫৩ সালে উসমানীয় সুলতান দ্বিতীয় মুহাম্মদ ওই শহরটি জয় করে ইতিহাসের পাতায় নিজের নাম লেখান। এটি ছিল রোমান বা বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী। ইতিহাস থেকে জানা যায় ১৪৫৩ সালের ৬ এপ্রিল থেকে ২৯ মে পর্যন্ত অবরোধের সম্মুখীন হয়। এরপর চূড়ান্তভাবে শহরটি উসমানীয় সাম্রাজ্যের অধিকারে আসে। তারও পূর্বে মহান সেলজুক সুলতান আলপারসালানও শহরটি জয় করেছিলেন, কিন্তু এর দখল ধরে রাখতে পারেনি। কনস্টান্টিনোপলে বিজয়কে ১৫০০ বছরের মতো টিকে থাকা রোমান সাম্রাজ্যের সমাপ্তি হিসেবে চিহ্নিত করা হয়। উসমানীয়দের এই বিজয়ের ফলে উসমানীয় সেনাদের সামনে ইউরোপে অগ্রসর হওয়ার পথে আর কোনো বাধা থাকল না। খ্রিস্টানদের জন্য এই শোচনীয় পতন ছিল অকল্পনীয়। বিজয়ের পর সুলতান মুহাম্মদ তার রাজধানী অ্যাড্রিনোপল থেকে সরিয়ে কনস্টান্টিনোপল বা ইস্তাম্বুলে নিয়ে আসেন। শহর অবরোধের আগে ও পরে শহরের বেশ কিছু গ্রিক ও অগ্রিক বুদ্ধিজীবী পালিয়ে যায়। তাদের অধিকাংশ ইটালিতে চলে যায় এবং ইউরোপীয় রেনেসাঁতে সাহায্য করে। অনেক ঐতিহাসিক বিশ্লেষক মুসলমানদের কনস্টান্টিনোপলের বিজয় ও বাইজেন্টাইন সাম্রাজ্যের পতনকে মধ্যযুগের সমাপ্তি হিসেবে দেখেন।